এই মুহূর্তে যে খবর দেখাবো তা হলো দেগঙ্গায় ধুন্ধুমার। কারণ ভেড়ির লিজ, এই ভেড়ির লিজ নিয়েই মাঝে মধ্যেই গন্ডগোল বাঁধে। আবার সেই রকম গন্ডগোল, ধুন্ধুমার, প্রতিবাদ, হুমকি, হুঁশিয়ারি, দুপক্ষের সংঘর্ষও হয়েছে। আহত হয়েছেন 12 জন। জমির মালিকরা প্রতিবাদ করায় অশান্তি। একটু অ্যাম্বিয়েন্সটা আগে দেখাই। বাংলা থেকে দূর হটো, আলাউদ্দিনের কালো হাত ভেঙে তাক করিয়ে দাও। কেন এরকম প্রতিবাদ? কি চাইছেন বিক্ষোভকারীরা? কি নিয়ে এই গন্ডগোল এবং সংঘর্ষ? জিয়াউল, একদম দেখো, দেগঙ্গার কালিয়ানি এলাকা, অর্থাৎ এখানে দেখা যাচ্ছে প্রায় 200 থেকে 250 বিঘা ভেড়ি রয়েছে, অর্থাৎ মাছ চাষের জন্য যে ভেড়ি হয় সেই ভেড়ি রয়েছেন। কিন্তু দেখা যাচ্ছে আজ থেকে 10 থেকে 12 বছর আগে সেই ভেড়ি বেশ কয়েকজন তারা মাছ চাষ করে তারা লিজ নিয়েছিল, কিন্তু সেই লিজের টাকা না দিয়ে এই 10 থেকে 12 বছর লিজের টাকা হচ্ছে 10,000 12,000 টাকা করে লিজ হচ্ছে, কিন্তু যারা চাষি তারা কিন্তু সেই টাকা পাচ্ছেন না, অর্থাৎ যারা জমির মালিক তারা সেই টাকা পাচ্ছেন না। অর্থাৎ যারা এই লিজ নিচ্ছেন তারা রাজনৈতিক প্রভাবশালী, ফলে যখনই তারা প্রতিবাদ করে তখনই হুমকি, প্রাণনাশের হুমকির মারধর একাধিকবার হয়েছে। আজকেও ঠিক একাধিকবার অভিযোগ উঠেছিল। আজকেও যখন এই নিয়ে যখন চাষিরা এই যারা ভেড়ি চাষ করে অর্থাৎ জলকার চাষ করেন তাদের যখন টাকা চাইতে যায় তখনই তারা পাল্টা হামলা করে কৃষকদের উপরে। এবং এ নিয়ে কৃষকদের যারা বক্তব্য, একাধিকবার প্রশাসনিক লেভেল, কখনো থানা, কখনো বিডিও অফিস, কখনো বিধায়ক, তারা একাধিকবার বসেছে কিন্তু কোনো সমাধান সূত্র বার হয়নি। যখনই বসে তখনই হুমকি। 4 জনকে গ্রেফতার করা হলো, তারা কারা? দেখো, যারা হামলা করেছে বলে এখনো পর্যন্ত অভিযোগ, তাদেরকে কিন্তু পুলিশ তাদেরকে আটক করেছে। তার কারণ এই আজকে সকালে ঘটনা, তাকে প্রায় 8 থেকে 12 জন কিন্তু গুরুতর জখম হয়, তাদেরকে লাঠি সোটা এবং বন্দুক নিয়ে হামলা করে কিন্তু অভিযোগ করছে এই মাছ চাষি। আসলে স্থানীয়ভাবে জলকর বলা হয়, কিন্তু এটা লিজের টাকা। লিজের টাকা পাচ্ছেন না যারা ভেড়ির মালিক, অর্থাৎ চাষিরা, মাছ চাষিরা লিজের টাকা পাচ্ছেন না। 13-14 জন মতো হয়েছে, তার মধ্যে বাচ্চা কাচ্চাও পর্যন্ত রেহাই পায়নি। পুলিশ গিয়েছিল, পুলিশ কাউকে আটক করেছে, আটক করেছে। কি চাইছেন এখন? আমরা অবিলম্বে বিচার চাই। আমাদের কালিয়ানের বিল আমরা ধরো অকশনের পক্ষে নিয়ম মাফিক সমস্ত সবকিছু আমরা দিয়ে আইন অনুযায়ী আমরা এখনো পর্যন্ত পদক্ষেপ করছি, কোনো আমরা উত্তেজনায় তা দেয়নি। আজকে আইন মানার কারণে ওদের ভেড়ি বাধ্য হয়ে ছাড়তেছে, যার কারণে আজকে আমার নিরীহ বাবা, বাচ্চা কাচ্চা এবং পাড়ার বিভিন্ন কাকুদের প্রতি অত্যাচার করেছে। ওই ভেড়ি বা ইটভাটার আন্দোলনটা করছিলাম, আমাদের ঠিক বেছে বেছে তাদের উপরেই করে টার্গেট করে অতর্কিত হামলাটা করেছে। কারা করলো? কারা করেছে? আরব করেছে, ফরিদ করেছে, ফরিদের একটা ছেলে করেছে, ফজলু করেছে, ফজলুর 2টো ছেলে, এরা সবাই মুন্না বলে একজনা, এরা সবাই মিলিতভাবে। এরা কারা? এরা এই এলাকার এরা দুষ্কৃতী একরকমই বলা যায়। ওখানে প্রথমত দেখলাম যে বাঁশ নিয়ে এগিয়ে আসছে, তা আমরা আর প্রতিহত কিভাবে করবো, একটা অনুষ্ঠান চলছে, আমরা তার এখানে ঝক্কি ঝামেলা জানি না। তারপরে দুজনের হাতে দেখলাম আগ্নেয়াস্ত্র আছে, তারপরে রড ছিল। এবার